নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল আজকে দেখুন অনেক ফুল তুলে নিয়েছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে একটু পুজো দিতে যাব মন্দিরে। তো সেই জন্য সকালবেলায় সব ফুল তুলে নিয়েছি। দেখুন কত ফুল হয়েছে গাছে। তো এগুলো এখন সেই মন্দিরে যাব, তো সেখানের জন্য কিছুটা নিয়ে যাব। আর আমাদের এই যে বাড়িতে একটু পুজো করব। আগে বাড়ির যে শিব ঠাকুর আছে বাবা ভোলেনাথ, সে বাবা ভোলেনাথকে আগে পুজো করব, তারপরে যাব মন্দিরে। জানেন তো বন্ধুরা, প্রত্যেক বছর আমরা এই শ্রাবণ মাসের একটা সোমবার আমরা বাবার কাছে যাই মন্দিরে পুজো দিতে। তো এবারে অনেক রকম কাজের জন্য হয়ে ওঠেনি। তো আজকে লাস্ট সোমবার যেহেতু আজকে যাব। বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভোলে বাবাকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছি। আজ হচ্ছে শেষ সোমবার, তো আজকে আমরা পুজো দিতে যাব। তো কেমন লাগছে আমার ঠাকুরের দিকে তো বলবেন। তো সোনাই যে রেডি, আর আমরা ওই যে রেডি, মা ওই যে রেডি হয়ে গেছে। ব্যাগটা নাও, আজকে হাঁটু হাঁটু করে যাবে, আসো না? আচ্ছা, আমি ব্যাগ নেবো। ওগুলো শুকনো আছে তো ভিজে। বন্ধুরা দেখো, মা রেডি হয়ে গেছি, এখন যাব। মা যাবে, হলু আগে এগিয়ে গেছে বাতাসা কিনতে। বোতল সোনার জন্য বোতলটা দুধ থেকে পারবো না, সোনার ভিজে গেছে, ওই জন্য মুছে দিলাম। আমি রেডি। তোকে সুন্দর লাগতে লাগছে। সুন্দর লাগছে তো চলো। এই যে রেডি হয়ে গেছি। মা একটু চলে গেল, মা দোকানে হচ্ছে পুজোর একটু জিনিস নিবে। আর আমি যেখানে রেডি হয়ে গেছি এখন যাব। তো চলুন গিয়ে দেখা হবে। তো আমরা এখন এখানে বসে আছি, গাড়ি আসলে শোনা যাবে, তাই তো শোনা? গাড়ি বড় 10:30 বেজে গেছে, এখনো গাড়ি আসেন। 10টা 11টা 12টা বাজে। প্রচুর রোদ, খালি পায়ে যেতে যেতে বাই বাই বলতে শোনা। আমরা এখন চলে এসেছি বাবার কাছে মন্দিরে। তো এই মন্দিরটায় আমরা প্রত্যেক বছর আসি। আমার জল ঢালা হয়ে গেছে, মা এখনো যে ঢালতে ঢুকছে। তো এখন এই সবে কিছু কিছু এসেছে, এরপরে না আরও প্রচুর ভিড় হয় বেলার দিকে। আমার জল ঢালা হয়ে গেছে, মা এখন জল ঢালছে। এখন আজকে একটু ভিড়টা কম আছে। আবার পুজো আনতে আসবো পরে দুটোর সময়। তো এখন সবেমাত্র জল ঢালানো হচ্ছে, পুজোটা পরে হবে। তারপরে ধরে দেবো, মোমবাতি দেবো, হচ্ছে মাছ। হ্যাঁ হয়ে গেছে তো। নাই দুঃখ, আমার একদম বাবার কাছ থেকে তুলে দিয়েছি। হ্যাঁ 20 টাকা দাম, 20 টাকায় 50 টাকা আছে। 20 টাকা নেই, খুচরো নেই। 20 টাকা নেই রে মা, নেই। 10 টাকা সেখানে দিয়ে দিলাম, তোমারটাই দিবে, আমি পয়সা বলতে হবে না। মায়ের ওই যে জল ঢালা হয়ে গেছে, এখন ধূপ দেবো, মোমবাতি দেবো, দিয়ে তারপরে আবার বাড়ি যাব। আবার পরে আসবো, হচ্ছে আনতে আসবো, প্রসাদ আনতে আসবো। কেন এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মন্দিরে আসলে খুব ভালো লাগে এই মন্দিরটায়। তো বাবার কাছে আসতে তো সবারই ইচ্ছা করে। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখানটায়। কিছুক্ষণ বসবো, তারপরে যাবো। সোনা তো স্কুল চলে গেছে, ওকে স্কুল দিয়ে এসেছি, আর আবার আসতে হবে। এখন এই যে মোমবাতি আর ধূপ দেবো, ওই যে ওখানটায় দিচ্ছে সব। এখন বেজে গেছে ওই 1টার মতন। দেখুন কত ভিড় হয়েছে, পুরো রোড পর্যন্ত একদম লাইন হয়ে গেছে।
দেওয়া হয়ে গেছে, এখন আমরা এদিকে বসে আছি। এখন প্রচুর ভিড়ও হয়ে গেছে। ও বাবা, না এখন তো সবাই দিয়েছে। আমি ভালো করছি। কেন 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিন খুলে নি, এই মেশিন করছে ভাই বিরক্ত হয়ে বলে বাবা পাল চলো, ভাই চলে গেছে বলে আবার উপরে গেলাম। এই দেখুন বন্ধুরা, কত বাবার কাছে পুজো দিতে এসেছে সবাই। আজকে যেহেতু লাস্ট সোমবার, তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। বাবার কাছে সবাই আসছে আর এসে জল ঢালছে। তো আমরা খুব তাড়াতাড়ি জল ঢেলেছি, ভালো মানে অনেক তখন ভিড় কম ছিল, সেই সময় ভালো মতন ঢেলে দিয়েছি। আর এখন হচ্ছে আরও অনেক ভিড় হয়ে গেছে। আর এর মধ্যে ফাঁকে না বাবা এসেছিল, দুটো গাছ নিয়ে রেখেছিল বাবা, তো সেইগুলোই দিতে এসেছিল। আর এখন আমরা কিছুক্ষণ বসবো, কারণ পুজো একদম লাস্টে পুষ্পাঞ্জলি দেব, পুজো নিয়ে বাড়ি যাব। আর সোনাকে হচ্ছে বাবা নিয়ে চলে যাবে, স্কুলের ছুটি হয়ে গেলে 3টের সময়, ওকে তো স্কুলে দিয়ে এসেছি। আর প্রত্যেক বছর না সোনাকে নিয়ে আসি, তো এই বছর যেহেতু নিয়ে আসতে পারিনি, কারণ স্কুল হচ্ছে, স্কুলটা আজকে ছুটি করিনি, এমনিতেই খুব ছুটি হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে স্কুল পাঠিয়ে দিই। তো মনটা একটু কীরকম হচ্ছে যে বাবার কাছে নিয়ে আসলে ভালো হতো। তো পুজো দিয়ে আসতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো। কখন আসলাম মা? 5টার সময়। 5 গেছে পুজো দিয়ে আসতে, প্রচুর ভিড় হয়েছিল। পুষ্পাঞ্জলি দিতে আরে দেরি হয়েছিল, ঠাকুর মানে প্রসাদ বেরোতেও এসে সোনাকে বাবা হচ্ছে ব্যায়ামে নিয়ে গেছিল। তারপরে এখন বেজে গেছে 7টা, তো কিছুক্ষণ পরে আমিও গেছিলাম মানে ওই সোনার ব্যায়ামে। তো তারপরে সোনাকে নিয়ে এখন এই সবে মাত্র বাড়ি ফিরলাম। আজকে সারাদিন বাইরে বাইরেই কেটে গেল আমাদের, বলো মা? তো এখন একটু চা করলে হতো। চা খেয়েছো? চা তো বাবা করছে, ঠান্ডা একটু চা করবো, চা খাবো, তারপরে হচ্ছে আজকে একটু সাবু দিয়ে আরে কিছু বানাবো, রুটি আছে। না সাবু দিয়ে আমাকে বড়া মারিল না সোনা, বড়া খাবো না, এটা হচ্ছে একটু বাদাম আরে দিয়ে একটা জিনিস করবো, দেখবি অনেক খেতে ভালো লাগবে। তো করবো, করে টোরে খাওয়া দাওয়া করবো, ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এটা হচ্ছে সাবু দিয়ে বানানো। আজকে যেহেতু নিরামিষই, তো সেই জন্য মা বললো একটু সাবু দিয়ে একটা নিরামিষি মানে বানা, টিফিন বানা। তো এটা হচ্ছে আলু আর গাজর এখন ভাজা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে কাজু আর বাদাম এটাকে আগে ভাজা করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে জল ঝরানো সাবুটা দিয়ে এখন এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে নিলাম। তো আমার এটা এখন রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরো হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। লাস্টে একটু সামান্য ঘি দিয়েছিলাম, ঘি দিতে না স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো খেয়ে দেখার পালা এবার কেমন হয়েছে, অনেকক্ষণ খাইনি, এবার খাওয়া দাওয়া করবো। খেয়ে দেখো সোনা কেমন হয়েছে। দেখি সাবু দিয়ে বানানো, বাদাম খাও। খাইনি আমার সোনা খেয়ে প্রথমবার বানালাম। কেমন পাপা? ও হ্যাঁ দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। আর কেমন গরম পড়েছে বলে দাও তো বন্ধুর দিকে। অনেক গরম পড়েছে, আজ প্রচুর গরম। তাজ এটাই খাবে তো? দিবে। আচ্ছা খাও, এটা দেবো আবার। ভালো লাগছে? ওরে বাবা, এমনি বাদাম আছে, কাজু বাদাম আছে, গাজর, আলু, আর এটা হচ্ছে সাবু। ভালো লাগছে, খাও। তো সারাদিন পরে এখন সন্ধ্যাবেলা সোনাকে ব্যায়াম থেকে নিয়ে আসার পরে এখন এই যে সাবু দিয়ে আলু দিয়ে আর একটা বানিয়েছিলাম নতুন রেসিপি, তো নিরামিষ, তো সেটা এখন খেতে বসেছি। সত্যি বলতে বন্ধুরা, এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম, তো খেতে দুর্দান্ত হয়েছিল আর আমার সোনারও খুব ভালো লেগেছিল। সবথেকে এইটাই বড় কথা যে আমার সোনার খেতে ভালো লেগেছিল আর সত্যি খুব সুন্দর হয়েছিল। যে এই রকম একটা রেসিপি ভালো লাগে, মানে করলে যে ভালো লাগবে সেটা কখনোই ভাবছিলাম না। তো প্রথমবার ট্রাই করলাম আর আপনারাও একবার করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের মতন শুভরাত্রি।